নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত। গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আমরা গত অধ্যায়ে তোমাদের অনুশীলনী থেকে অঙ্কগুলো সমাধান করেছিলাম 1.1-এর। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 8 থেকে 4 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। তো দেখো, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কি সেগুলো আমার জানার জন্য কিছু নিয়ম আছে আমাদের, সে নিয়মগুলো আমরা শিখব। তো চলো আজকে আমরা শুরু করি। 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি কি, বা কিভাবে আমরা 4 দ্বারা সংখ্যাগুলো নির্ণয় করব। দেখো, কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্কগুলোর যোগফল যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তোমরা যদি এই আমাদের আলোচনাটা যদি মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কোন কোন সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য হবে। তুমি দেখো, কোন সংখ্যার একক স্থান ও দশক স্থানের অঙ্কগুলোর যোগফল যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো, মনে করো আমি একটি সংখ্যা एग्जांपल 3, 5, 1, 2 তোমাদের বই যে উদাহরণটি দিয়ে অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি সেটা দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেই। তাহলে দেখো, এখানে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে আমাদের একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক কত? 2। এটা হচ্ছে আমার দশক স্থানীয় অঙ্ক। দশক স্থানীয় অঙ্ক, তাহলে এটা কি? 10। এটা আমার কি? শতক স্থানীয়, শতক। তাহলে কত আছে? 500। এটা কি আমার? হাজার। এটা হচ্ছে হাজার, এই স্থানটা হচ্ছে হাজারের স্থান। তাহলে এখানে কত আছে? 3000। তাহলে দেখো, এখানে কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক, তাহলে একক স্থানের অঙ্ক এবং দশক স্থানের অঙ্কগুলোর যোগফল যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো, আমার একক স্থানীয় অঙ্ক এখানে 2 যোগ দশক স্থানীয় অঙ্ক আছে কত? 10। তাহলে দেখো, 10 আর 2 যোগ করলে কত হয়? 12। তার মানে 12 কিন্তু আমার 4 দ্বারা বিভাজ্য। 3 4 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে 3512 সংখ্যাটি আমার 4 দ্বারা বিভাজ্য হবে। তো চলো আমরা আরো কিছু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাই। যেমন ধরো 6 6 1 6, এই সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য হবে কিনা আমরা কিভাবে বুঝবো? তাহলে আমাদের যে নিয়ম, একক স্থানে যে সংখ্যাটি আছে কত? 6, আর দশক স্থানে কত আছে? 10। তাহলে এই দুটো যোগ করলে কত হবে আমার? 16। এই দুটো যোগ করলে কি হবে? 16। তার মানে কি, এই যে 16 যে সংখ্যাটি বেরিয়েছে, এটা কি আমাদের 4 দ্বারা বিভাজ্য যাবে? যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে দেখো, 4 4 16, তার মানে এই সংখ্যাটিও আমার 4 দ্বারা বিভাজ্য যাবে। অবশ্যই বিভাজ্য যাবে। আমরা আরো একটি উদাহরণের মাধ্যমে দেখি। আরেকটি উদাহরণ মনে করি 7 5 8 5
48। আচ্ছা দেখো, এখানে আমার 8548 একটি সংখ্যা, তাহলে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য যাবে কিনা আমরা কিভাবে বুঝবো? তাহলে আমরা আমাদের নিয়ম হচ্ছে একক স্থানীয় 8 আর দশক স্থানীয় আছে কত, 4 দশে 40। তাহলে এটা আমি যোগ করব, যোগ করলে কত হয় 48। 48 কে যদি আমার 4 দ্বারা ভাগ যায় তাহলে এই সংখ্যাটি আমার 4 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। তাহলে দেখো 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, 4 11 40, 4 12 48, 4 12 48। তাহলে দেখো এই সংখ্যাটি 4 দিয়ে কিন্তু বিভাজ্য গেছে। তার মানে কি এই যে সংখ্যাটি আছে অবশ্যই অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা বুঝে গেছো কিভাবে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো তোমরা নির্ণয় করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে এখন আমরা 6 3 দ্বারা কি সংখ্যা বিভাজ্য যায় সেগুলো সংখ্যা আমরা নিয়ে আলোচনা করব। দেখো 4 দ্বারা বিভাজ্য আমরা শিখলাম, গত ক্লাসে আমি 2 দ্বারা কিভাবে বিভাজ্য করা যায় সেগুলো তোমাদেরকে শিখিয়েছি। দেখো 2 দ্বারা কোন কোন সংখ্যাগুলোকে বিভাজ্য যাবে, যে সংখ্যাগুলো শেষে মানে একক স্থানে 0 থাকবে, 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, 8 থাকবে। তোমরা আবার ভালো করে শোনো, যে সংখ্যাগুলো শেষে 0 2 4 6 8 এই সংখ্যাগুলো থাকে একক স্থানে তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 4 দ্বারা কি বিভাজ্য হয়? 4 দ্বারা বিভাজ্য হবে ওই সংখ্যাগুলো যে সংখ্যাগুলোর একক এবং দশক স্থানের যোগফল যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই গোটা সংখ্যাটা আমার 4 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কিভাবে নির্ণয় করব সে বিষয়ে আলোচনা করি। 5 দ্বারা বিভাজ্য, তাহলে দেখো আমরা যেভাবে 2 এর ঘরে নামতা লিখেছিলাম তাহলে 5 এর ঘরে নামতা একটু লিখি। 5 0 0, 5 কে 5, 5 দুগুনি 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। তোমরা আরো লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো তোমরা জিনিস একটা লক্ষ্য করো, 5 দ্বারা কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য কিভাবে আমরা চিনবো। দেখো যে সংখ্যার একক স্থানীয় অঙ্কে 0 থাকবে, 5 থাকবে, দেখো এখানেও 5 আছে, এখানেও 0 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখানে 0 আছে, এখানে 0, এখানে 5। তার মানে অবশ্যই তোমরা ধরে ফেলেছো যে সংখ্যাগুলোর শেষে 0 অথবা 5 থাকে সেই সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য হবে। আমি আবার বলতেছি, যে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কে মনে করো ধরি 625, এই একক স্থানীয় অঙ্কে 5 আছে, তার মানে এই সংখ্যাটি অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। অথবা আমরা 600 সংখ্যাটি লিখি, তাহলে দেখো এই সংখ্যাটি শেষে কি 0 আছে, তার মানে আমার এই সংখ্যাটিও কি 5 দ্বারা বিভাজ্য যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে সংখ্যার একক স্থানীয় অঙ্কে 0 অথবা 5 থাকে সেই সংখ্যাটি অবশ্যই 5 দ্বারা বিভাজ্য যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো শিখি, 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো নিয়ে আলোচনা করি। দেখো 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো, 6 দ্বারা বিভাজ্য সংখ্যা, দেখো 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো এমন যে সংখ্যাগুলোকে 2 এবং 3 সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। কোন সংখ্যাকে 2 বা 3 দ্বারা বিভাজ্য হলে ওই
সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। কি তোমরা বুঝতে পেরেছো? না তোমরা বোঝনি। দেখো এমন একটি সংখ্যা দেওয়া থাকবে, মনে করো সেই সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য হবে, 3 দ্বারাও বিভাজ্য হবে। দেখো মনে করো আমি একটি সংখ্যা আমি লিখলাম 300। দেখো এই যে 300 যে সংখ্যাটি লিখলাম, এইটাকে 2 দ্বারাও ভাগ দিতে হবে, এইটাকে 3 দ্বারাও ভাগ যেতে হবে, তাহলে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 দ্বারা যদি আমাকে বিভাজ্য হয় তাহলে এটা হয় 150 আর 3 দিলে হয় 100। তার মানে এই যে 300 যে সংখ্যাটি আছে এটি 6 দ্বারাও বিভাজ্য হবে। 5 6 30, তার মানে 50। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেই। মনে করো একটি সংখ্যা 222, এই সংখ্যা 2 দিয়ে বিভাজ্য, কত? 1 1 1। কিন্তু 222 কে যদি আমরা 3 দ্বারা বিভাজ্য করি তাহলে এটা বিভাজ্য যায় না, নিঃশেষে বিভাজ্য যায় না। তাহলে এই সংখ্যাটি 6 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে না, কারণ এখানে কি 2 দ্বারা বিভাজ্য গেছে কিন্তু 3 দ্বারা তো বিভাজ্য যায়নি। আমাদের 6 দ্বারা ওই সংখ্যাগুলো বিভাজ্য হবে যে সংখ্যাগুলো 2 দ্বারাও বিভাজ্য যাবে, 3 দ্বারাও বিভাজ্য যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি আরেকটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। মনে করো সংখ্যাটি 2184। দেখো আমরা জানি 2 দ্বারা কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য যায়? যে সংখ্যাগুলো শেষে 2 থাকে, 0 থাকে, 4 থাকে, 6 থাকে, 8 থাকে। তাহলে এখানে আমার 4 আছে, তার মানে এই সংখ্যাটি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখো আমরা যে 3 দ্বারা এই সংখ্যাটি বিভাজ্য যায় কি না। যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটি অবশ্যই 6 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে 3 দ্বারা বিভাজ্য করার নিয়ম কি আমরা এখনো শিখিনি, তাই না? তো 3 দ্বারা বিভাজ্য করার নিয়ম হচ্ছে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কগুলো যোগ করতে হবে। সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক যোগ করতে হবে। যদি যোগ করে সেই যোগফলটাকে যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো একক স্থানীয় 2 যোগ 1 যোগ 8 যোগ 4, তাহলে 2 3 3 আর হচ্ছে 8 11, 11 আর 4 যোগ করলে হয় 15। দেখো 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, 3 5 15। তার মানে আমার এই যে 2184 সংখ্যাটি অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা 3 দ্বারা বিভাজ্য নিয়ে আলোচনা করি। এটা আমাদের স্কিপ হয়ে গেছে। আমরা 3 দ্বারা বিভাজ্য কিভাবে করে সেগুলো আমরা আলোচনা করি। 3 দ্বারা বিভাজ্য, তাই না? 6 দ্বারা শিখলাম, 4 দ্বারা শিখলাম, 5 দ্বারা শিখলাম, 2 দ্বারা শিখেছি, এখন 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য হবে ওই সংখ্যাগুলো যে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কগুলো লিখি আমি। সংখ্যাটির অঙ্ক একক স্থানের অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটির একক স্থানের অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো মনে করো আমরা একটি সংখ্যা লিখলাম 147। এখন আমরা দেখব কি সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক। এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা এই গোটা মিলে একটা সংখ্যা।
এই সংখ্যাগুলোর একক স্থানীয় যে অঙ্কগুলো আছে, যেমন এটা একক স্থানীয়, যদি এটা আমরা ধরি একক, এর 7, এটা হচ্ছে দশক, দশকের কত 40, এটা কি শতক, শতক, তাহলে এটা হচ্ছে 100। আমাদের বলছে কি অঙ্কগুলোর একক স্থান, এই একক স্থানগুলোর যোগফল যদি আমাদের 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমার সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখি আমরা একটু লিখি 7 যোগ 4 যোগ 1, তাহলে আমাদের 7 9 9 11 12, 7 4 11, 11 কে 12, 12 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, 3 4 12, তার মানে এই সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করি। ধরো 7 7 1 একটি সংখ্যা, এই সংখ্যাটির 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে বুঝবো? তাহলে দেখব যদি সংখ্যাগুলোর একক স্থানীয় যোগফল, তার মানে এখানে 7 যোগ 7 যোগ 1, 7 সাথে 14 কে 15, এটিও 15, তাহলে এটিও 3 দ্বারা বিভাজ্য যায়, 3 5 15, তার মানে কি এই সংখ্যাটিও কি 3 দ্বারা বিভাজ্য হবে। তোমরা আরেকটু টেকনিক মনে রাখতে পারো, যদি কোনো সংখ্যার একক স্থানে, কোনো সংখ্যার একক স্থানে যদি 1 এবং 7, 1 এবং 7 থাকে, তাহলে ওই রকম কিছু কিছু সংখ্যা, সব সংখ্যা কিন্তু যাবে না, কিছু কিছু সংখ্যা 3 দ্বারা বিভাজ্য যায়, এটা তোমরা মনে রাখতে পারো। তো চলো আমরা কথা না বাড়িয়ে এখন দেখবো আমরা 9 দ্বারা, আমরা 2 শিখেছি, 3 শিখলাম, 4 শিখেছি, 5 শিখেছি, 6, এখন আমরা 9 দ্বারা শিখব। 9 দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য হয়, কিভাবে বের করতে হয়, সেগুলো আমরা আলোচনা করব। তো চলো আমরা 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো নিয়ে আলোচনা করি। দেখো 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। দেখো 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো যেভাবে আমরা নির্ণয় করি, 9 দ্বারা সংখ্যাগুলো মানে বিভাজ্য সংখ্যাগুলো আমরা ওইভাবেই নির্ণয় করতে পারি, কারণ 3 কিন্তু একটি বেজোড় সংখ্যা, 9 কিন্তু একটি বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যাগুলো মোটামুটি বের করার নিয়মটা কিছুটা একই, কিন্তু তোমাদের মনে রাখতে হবে যদি যে সংখ্যাটি তোমাদের দেওয়া থাকবে সেই সংখ্যাটির একক স্থানীয় অঙ্কগুলো যদি যোগফল, অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলেই ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা একটু লিখে ফেলি, সংখ্যাটির অঙ্কগুলোর একক স্থানের যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে এক্সাম্পল দেই। এক্সাম্পল দেখো, এই যে বিভাজ্য আমরা কেন শিখব, এই বিভাজ্যতা কেন শিখব, বিভাজ্যতা যদি আমরা ভালো করে শিখতে না পারি তাহলে আমরা যখন বড় বড় অঙ্কগুলো ভাগ করতে যাব, ভাগ করা তোমাদের অনেক কষ্ট হয়ে, মানে এত পরিমাণ তোমরা মানে পড়ে যাবে প্যারার মধ্যে, তোমরা নিজেরাই বুঝতে পারবে না যদি তোমরা অঙ্কগুলো ঠিকমতো ভাগ করতে না পারো। অঙ্ক যদি ভাগ করতে চাও, যদি সুন্দরভাবে অঙ্কগুলোকে সমাধান করতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই অঙ্কগুলোর বিভাজ্যতা কি কি দ্বারা তাড়াতাড়ি করা যায় সেগুলো আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। তোমাদের মনে হবে যে আমি তো ভাগ পারি, খুবই সহজে ভাগ আমরা করতে পারি, কিন্তু না, এখন তোমাদের ছোট ক্লাস, যখন বড় ক্লাসে যাবে তখন কিন্তু এই জিনিসটার খুবই গুরুত্ব। এই জিনিসটা তোমরা ভালো করে মন দিয়ে ক্লাসটা করবে এবং শিখবে। এটা যদি তোমাদের মাথায় একবার ঢুকে যায় তাহলে যে কোনো সংখ্যা যে কোনো সময় তোমরা
তাড়াতাড়ি ভাগ করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখো 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমরা আলোচনা করি। দেখো সংখ্যাটির অঙ্কগুলোর একক স্থানের যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো আমি একটা সংখ্যা তোমাদেরকে লিখি, দেখো 378। তাহলে এই যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্কগুলো আমাদের যোগ করতে হবে। এই অঙ্কগুলো যোগফল যদি আমার 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমার এই গোটা সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে 3 যোগ 7 যোগ 8, তাহলে দেখো 3 10 18। 18 কে যদি 9 দ্বারা আমরা ভাগ করি তাহলে কত হয়? 2। 9 দ্বারা ভাগ করলে হয় 2। তার মানে এই সংখ্যাটি আমার 9 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা অবশ্যই বুঝেছো। দেখো মনে করো আমরা আর একটি সংখ্যা নেই, মনে করো 4 2 4 9 9 4 9 9। আচ্ছা দেখো এখানে যদি 4 যোগ করি, 4 যোগ 9 যোগ 9 9 9 18, 18 আর 4 কত? 22। 18 আর 4 22। 22 কি 9 দ্বারা ভাগ যায়? যায় না। যদি 9 দ্বারা ভাগ যায় না তাহলে এই সংখ্যাটি হচ্ছে 9 দ্বারা বিভাজ্য হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী 1.2 অনুসরণী 1.2 ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদেরকে ধন্যবাদ।